Assalamu alaikum wa rahmatullah. Welcome to my educative channel Results English Care. Dear viewers, আজকের ক্লাসে আলোচনা করব এইচএসসি অথবা আলিম শিক্ষার্থীদের জন্য ক্লুজ টেস্ট উইদাউট ক্লু বোর্ড কোশ্চিন 2018 কসেট কোশ্চিনটি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দিয়ে দিব। প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট বাংলা ধরে উপস্থাপন করব এবং লাইন ভেঙে ভেঙে অর্থ উপস্থাপন করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। দেখুন, ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে, উইমেন আর, নারীরা হলো দ্য ওস্ট সাফারাস, ভুক্তভোগী। ইন এভরি স্টেজ অফ লাইফ, জীবনের প্রত্যেকটি ধাপে বা পর্যায়ে, অফ মানে এর। তাহলে আমাদের দেশে জীবনের প্রতিটি ধাপে নারীরা হলো ভুক্তভোগী। তারপরে দেখুন, সোশ্যাল প্রিজাইডিক্স, সামাজিক কুসংস্কার অ্যান্ড কাস্টম এবং প্রথা। সামাজিক কুসংস্কার এবং সামাজিক প্রথা টেন্ড টু উইকেন, দুর্বল করে দেওয়ার প্রবণতা রয়েছে। কি দুর্বল করে দেওয়ার প্রবণতা রয়েছে? দেয়ার পজিশন, তাদের অবস্থানকে দুর্বল করে দেওয়ার প্রবণতা রয়েছে। কোথায়? এই সামাজিক কুসংস্কারে এবং সামাজিক নিয়ম বা প্রথায়। এখানে ডিগ্রেড, লেসেন, লোয়ার, ডিক্রেস অর্থাৎ কমিয়ে দেওয়া, এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। তারপরে দেখুন, হোয়েন আ ফিমেল চাইল্ড ইজ বর্ন, যখন একজন কন্যা সন্তান জন্ম হয়, এই কমা দ্বারা বোঝাবে তখন। ইট ইজ নট রিগার্ডেড, এটাকে গণ্য করা হয় না। কাকে গণ্য করা হয় না? এই কন্যা সন্তানের জন্মের অনুষ্ঠানটাকে গণ্য করা হয় না। কি হিসাবে? অ্যাজ আ হ্যাপি ইভেন্ট, একটি খুশির ঘটনা হিসেবে এটাকে গণ্য করা হয় না। অ্যাজ মানে হিসেবে, অ্যাজ আ হ্যাপি ইভেন্ট, একটি খুশির ঘটনা হিসেবে এটাকে গণ্য করা হয় না। শি ইজ নট ওয়েলকাম, তাকে স্বাগত জানানো হয় না। উইথ দ্য ডিপ লাভ অফ হার্ট, অফ হার্ট মানে হৃদয়ের, হৃদয়ের ডিপ লাভ থেকে, গভীর ভালোবাসা থেকে, অথবা ডিপ প্যাশন অথবা ফিলিং বলতে পারেন। হৃদয়ের গভীর অনুভূতি থেকে তাকে স্বাগতম জানানো হয় না। ইনস্টেড অফ বিং ডিলাইটেড, আনন্দিত হওয়ার পরিবর্তে, মোস্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, পরিবারের অধিকাংশ সদস্যগণ, থিঙ্ক দ্যাট, ভাবে যে, শি হ্যাজ কাম, সে এসেছে, অর্থাৎ এই কন্যা সন্তানটি এসেছে, টু অ্যাড টু দেয়ার সাফারিংস, তাদের যন্ত্রণা অ্যাড করতে এসেছে, বাড়াতে এসেছে। অথবা মাইজারিস, দুঃখ কষ্ট বাড়াতে এসেছে। সরোস, দুঃখ, প্রবলেমস, সমস্যা বাড়াতে এই কন্যা সন্তানটি এসেছে। এরকমই পরিবারের অধিকাংশ সদস্যগণ ভেবে থাকেন। তারপরে দেখুন, ইভেন, এমনকি দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড, সেই কন্যা সন্তানের মাকে, ইজ নট ওয়েলকামড, স্বাগত জানানো হয় না। কর্ডিয়ালি, আন্তরিকভাবে তাকে স্বাগত জানানো হয় না। ফর গিভিং বার্থ, জন্ম দেওয়ার জন্য, টু আ ফিমেল চাইল্ড, একটি কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য সেই কন্যা সন্তানের মাকেও স্বাগত জানানো হয় না আন্তরিকভাবে। তারপরে দেখুন, রাদা, বরং, দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড, সেই কন্যা সন্তানের মা, ইজ রিবিউকড, গালমন্দ করা হয়, অথবা বলতে পারেন ব্লেমড, তাকে দোষারোপ করা হয়, ফর দিস, এর জন্য। ইন মোস্ট কেসেস, অধিকাংশ ক্ষেত্রে, উইমেন আর, নারীরা হলো দ্য ভিকটিম, শিকার,
কিসের শিকার? অফ জেন্ডার ডিসক্রিমিনেশন, লিঙ্গ বৈষম্যের শিকার, অথবা জেন্ডার ডিসপ্যারিটি বলতে পারেন, বৈষম্য, অথবা জেন্ডার ডিফারেন্স, লিঙ্গ ভিন্নতার শিকার বলতে পারেন। তাহলে অধিকাংশ ক্ষেত্রে নারীরা হলো লিঙ্গ বৈষম্যের শিকার। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে দ্য লাইফ অফ আওয়ার উইমেন, আমাদের নারীদের জীবন, ইজ নট স্মুথ এনাফ, মোটেও সহজ নয়। অথবা ব্যবহার করতে পারেন অ্যাটল অথবা রানিং। স্মুথ অ্যাটল, স্মুথ রানিং, মোটেও সহজ নয় আমাদের নারীদের জীবন। তারপরে দেখুন, ইফ উই ওয়ান্ট, যদি আমরা চাই, লাস্টিং ডেভেলপমেন্ট মানে টেকসই উন্নয়ন, যদি আমরা টেকসই উন্নয়ন চাই, অফ দ্য কান্ট্রি, দেশের, কমা দ্বারা বোঝাবে, তাহলে উই হ্যাভ টু এনশিওর, আমাদের নিশ্চিত করতে হবে, বা ব্যবহার করতে পারেন আপহোল্ড, উন্নত করতে হবে, অথবা বলতে পারেন গিভ, আমাদেরকে দিতে হবে, অথবা ডেভেলপ ব্যবহার করতে পারেন, অর্থাৎ আমাদেরকে উন্নত করতে হবে। কি উন্নত করতে হবে? দ্য ডিগনিফাইড স্ট্যাটাস, মর্যাদার অবস্থানটা আমাদের উন্নত করতে হবে, অফ অল উইমেন, সকল নারীদের, অথবা ব্যবহার করতে পারেন অফ দ্য উইমেন, নারীদের অবস্থান উন্নত করতে হবে, অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের। দ্য গভর্নমেন্ট ইজ কনসিয়াস, সরকার সতর্ক বা সচেতন, অফ দিস ম্যাটার, এই বিষয়ে। ডিয়ার ভিউয়ার্স, ঠিক এরকম প্রত্যেকটি শব্দের অ্যাকুরেট অর্থ ধরে পড়ুন, দেখবেন আপনার কাছে উইদাউটগুলো অত্যন্ত সহজ হয়ে গেছে। কেমন লাগলো জানাবেন কমেন্ট বক্সে। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।